টানা বৃষ্টিতে ধস পাহাড়ে দার্জিলিং লামাহাটা সংযোগকারী রাস্তা ৩ মাইলে সেখানেই ধস। বন্ধ রয়েছে বাংলা সিকিম লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। বন্ধ রয়েছে যান চলাচল, চলছে ধস সরানোর কাজ। আগামী ৩ থেকে ৪ দিন অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাহাড়ে। দার্জিলিং লামাহাটা সংযোগকারী রাস্তা বন্ধ রয়েছে এই ধসের কারণে। সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে প্রথম খবর আপনাদেরকে দিচ্ছি, এবং টানা বৃষ্টি চলছে। সেই বৃষ্টির কারণেই ধস নেমেছে পাহাড়ে। দার্জিলিং লামাহাটা সংযোগকারী রাস্তা ৩ মাইল সেখানেই ধস নেমেছে, যার কারণে বন্ধ রয়েছে বাংলা সিকিম লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। রিনা কুমার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিনা, কি পরিস্থিতি? একেবারে দেখো, গতকাল কিন্তু টানা ভারী বৃষ্টি চলে পাহাড় জুড়ে এবং সমতলেও সেই মতো কিন্তু পাহাড়ের টানা বৃষ্টির জেরে ফের একবার দেখা যায় পাহাড়ের ধস। এবং এবার কিন্তু যে দার্জিলিং লামাহাটা ৩ মাইল রয়েছে সেখানে কিন্তু এই ধস নামে, যেখানে ধসের ফলে কিন্তু রাস্তার ওপর গাছ পাথর এসে একেবারে রাস্তা কিন্তু বন্ধ হয়ে পড়ে, যার ফলে কিন্তু সেই রাস্তা দিয়ে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দ্রুততার সাথে সেই ধস সরানোর কাজ চলছে, যেন সেই রাস্তা দিয়ে ফের একবার যান চলাচল স্বাভাবিক করা যেতে পারে। সেদিকে কিন্তু অন্যদিকে যেখানে আমরা বিগত ২-৩ দিন ধরে দেখছি যে টানা বৃষ্টির ফলে কিন্তু পাহাড়ের যে কালিম্পং, এছাড়া কালিম্পং এর যে সেলফি ধারা, এই সমস্ত জায়গাতে কিন্তু যে NH-10 রয়েছে বাংলা সিকিম সংযোগকারী রাস্তা, সেই এই NH-10 এর ওপরে কিন্তু একাধিক জায়গায় ধসের ফলে NH-10 ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও ফাটল দেখা দিয়েছে, কোথাও বা NH-10 এর একাংশ ভেঙে তিস্তায় তলিয়ে গেছে, এমনও কিন্তু ঘটনা ঘটেছে। ফলে NH-10 এখন কোথাও না কোথাও বিপজ্জনক অবস্থায় থাকার ফলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই রাস্তা এখনো পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ফলে অনেকটা ঘুর পথে কিন্তু যে রয়েছে গাড়িগুলোকে যেতে হচ্ছে সিকিমের উদ্দেশ্যে, শিলিগুড়ি থেকে সেবক থেকে ডুয়ার্স লাভা হয়ে কিন্তু তাদের যেতে হচ্ছে সিকিমের দিকে। ফলে অনেকটাই দুর্ভোগের মুখে পড়ছেন তারা। এবং পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু এখনো যে খবর পাওয়া গেছে যে আগামী ৩-৪ দিন কিন্তু লাগাতার ভারী বৃষ্টি হতে পারে পাহাড়ের বিভিন্ন জায়গায়, পাশাপাশি সমতলেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ তোমায় রিনা কুমার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।